نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত আজকে মহতি সবাই উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা মাসায়েকরা আমরা কিন্তু রাজনৈতিক মাঠের লোক না। ওলিয়ারা যারা আছেন এই দেশে তারা সফেবাদী, তাদের দরবারে সবগুলো মানুষ দোয়ার জন্য যায়, সবাইকে ভালোবাসে। কিন্তু 5 আগস্টের পর থেকে ওলি আল্লাহদের উপরে নির্যাতন নিপীড়ন এই দেশের মানুষ সবাই দেখছেন না আপনারা? আবার কি নতুন করে বলতে হবে? একমাত্র এই দেশের ভিতরে বহু বড় বড় এমপি মন্ত্রী আছে, কিন্তু আমাদেরকে কেউ সুপারিশ করার মতন কণ্ঠ দিয়েছি না, এই মানব বন্ধ করার মতন কোন লোক নাই। কিন্তু আমরা সবাই বলে শুনি, কিন্তু সুন্নি পরিচয় যেমন দিয়েছেন ইমাম হুসাইন 61 হিজরিতে, আবার 2026 আছে নতুন সুন্নি সংগঠনের পরিচয়। আমরা সবাই সুন্নি বলি, কিন্তু এই বছর সুন্নি পরিচয় 12ই ফেব্রুয়ারিতে হবে। আমরা কি মুখটা কেন শুননি, না মিষ্টি খাওয়ার শুননি, নাকি রসুলকে ভালোবাসা শুননি? আমরা রসুলকে ভালোবাসা শুননি, কারণ রসুল আমাদেরকে দেখতেছে। আমরা এমন একটি মানুষ পাঠাইতে চাই সংসদে, এই মানুষটাকে মাধবপুর শোনা একটা নতুন করে সিরাজপুর মানুষ নয়। এই মানুষটাকে 64টা ডিস্ট্রিক্টে চিনে, মাসুম বাচ্চা পর্যন্ত চিনে, মাসুম বাচ্চারা পর্যন্ত তাই লিখে চিনে। মাধবপুর শোনার কাছে না এবার জন্য আসি নাই, একমাত্র সংসদে ইয়া রাসূলুল্লাহ তুমি পক্ষে কথা বলার জন্য ওনাকে আমরা নির্বাচিত করাইয়া সংসদে পাঠাতে চাই কি চাই না? চাই কি চাই না? বলেছে আমরা একমত পোষণ করেছি কিনা? আমরা সেদিন ভাই বলছে মৃত্যুর পরে দেখা হবে রাসূলের সঙ্গে। এই কথাটা যদি মনে থাকে তাহলে বাবারে মোমবাতি ছাড়া আমাদের কোনো উপায় নাই। সুন্নিয়াতের মার্কা হলো মোমবাতি, মা বোনের মার্কা হলো মোমবাতি, কবরে মোমবাতি জ্বালাতে হয়। কথাগুলো যদি কারো কষ্ট লাগে, কষ্ট লাগবে, আল্লাহ করুন, কিছু কথা বলার নাই আমার। কষ্ট লাগবে, কারণ লোগায়া ইসলাম প্রচারের সময় নাই। আমরা লেগেছি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত কবুল করে সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। সম্মানিত তো আমরা জাতীয় বাজার ব্যবসায়িক আমার বাইকনা সাজু মিয়া, আমার বাইকনা সাজু মিয়া কথা বলবে না, উসে বক্তব্য দিত। সাবধান উসে বিসমিল্লাহির রহমানির রহিম। কোনোভাবে স্থির থাকতে না।